ভুলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন এই যুবক ভাইদেরকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দান করে দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, শত শত আলেম ওলামা, তালবে ইলম, প্রধান অতিথি, চেয়ারম্যান, মেম্বার, আল্লাহ সুদূর ঢাকা থেকে মন্ত্রণালয় থেকে এসেছেন বোরহানুদ্দিন ভাই, মাবুদ গো, সকলের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে রমজান মাসে সঠিকভাবে রোজা করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে আপনার শাহী দরবারে ফরিয়াদ জানাই, যতক্ষণ কোরআনের মাহফিল চলবে আমাদের সকলকে ধৈর্যের সাথে বসার তৌফিক দিয়ে দেবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নিকুণ্ডে বাজায় ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতাপদহ যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান আজম ভাই, চেয়ারম্যান 6 নম্বর দুবলহাটি ইউপি, আল্লাহ ভাইজানকে দ্বীনের বুঝ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি প্রকৌশলী জনাব মোহাম্মদ গোলাম আজম, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট পাবনা, আল্লাহ ভাইজানকে সমাজের ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। সহ সভাপতি আমাদের নতুন প্রজন্মের নতুন একজন ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন পলাশ,
সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। আল্লাহ ভাইজানকে মানুষের বিপদ আপদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, হাটচক গৌরী, মহাদেবপুর, নওগাঁ, আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই, আল্লাহ ওনাকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম গণ, হাফিজ মাওলানা মোহাম্মদ ওমর আলী সাহেব, পরিচালক কিরাতুল কোরআন মাদ্রাসা কালীনগর, পোরশা, নওগাঁ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুল হক, ইউপি সদস্য, ৬ নম্বর দুবুলহাটি ইউনিয়ন। আল্লাহ ভাইজানকে দ্বীনের পথে কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গের যুবক ভাইরা সহ আজকের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। বাবা মাইকালা কে এখানে? বাবা এই মরিচ বাতি অফ করো তো, একবার অফ করো, যার হয়তো অফ করো। ডেকোরেশনের লোককে দেন, এটা দেখলে চোখেও নজর পড়লে বক্তৃতার অ্যাট্রাকশন নষ্ট হয়ে যাবে, কি ভাই, তাই না? আলো জ্বলতেছে, এটা আগেকার সুন্নত, কি কথা কর না? আমরা বসেছি ভাই, ওই যে চেয়ারে বসে আছেন যারা ভাই, ভাই ওনাদের একটু চেয়ারটা এখানে সামনে এনে দেন তোরে ভাই। আপনারা বিশেষ মেহমান, আপনারা এখানে আসেন ভাই, এখানে আছে, এখানে চেয়ার বসার অসুবিধা ভাই। ওই কর্তৃপক্ষ যারা ভলেন্টিয়ার আছেন, তারা ওনাদেরকে চেয়ারটা এখানে এনে দেন তোরা। দূরে কষ্ট করে ওনারা বসে আছেন, সকল চেয়ার এখানে আনেন। যারা বিশেষ মেহমান তারা আমার ভাই এখানে আসেন, এখানে এখানে আরো এখানে এদিকে আসেন, নিকটে আসেন, নিকটে আসেন। হ্যাঁ হ্যাঁ, বাস ফাইন হবে। আসবেন, ওরা আসবেন, রাস্তার কাজ শেষ হলে চলে আসবে। এই করছে আল্লাহ কিছু কিছু জায়গা ইমানদারের জন্য বরাদ্দ করেছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে ইমানদারের কথা বলছেন, কাফেরের কথা, জালেমের কথা, মুনাফিকের কথা, মুশরিকের কথা, কথা বল। আবার ইন জেনারেল মানুষের কথা, হাজারো রকমের কথা আছে। রোজা কোন ইমানদারের উপর ফরজ, নামাজ ইমানদারের উপর ফরজ, কথা ঠিক কিনা? তাহলে যাই নামাজ পড়ে না, বোঝা লাগবে আর ইমান নেই, কথা বলে গা, আওয়াজটা ধীরে হলো গা। রোজা চাঁদ উঠে গেছে, সুস্থ শরীর রোজা করে না, নির্ঘাত আপনারা বুঝবেন এই লোকের ইমান নেই। কারণ আল্লাহ তো কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইমানদারের উপর রমজানের রোজা ফরজ। সুবহানাল্লাহ। এই কাজগুলি ইমানদারের উপর। যারা ইমানদার পাক্কা তারা মাহফিলে বসবে, রোজা রাখবে, সুদ বাদ দেবে, পর্দা করবে, তোর বল ঠিক কিনা? সব জায়গায় কোনো সব লোক আসবে না, আসবে কি? এখানে যদি 10 কোটি টাকা দেওয়া হয়, একটা লোক কি হারমোনিয়াম নিয়ে বসবি? ভয়ই ঢুকবে না, কথা কর না। এক একজনের এক এক প্লেস আল্লাহ সৃষ্টি করেছে। যেরকম বাংলাদেশের সিনেমা হল অচল হয়ে গেছে, প্রত্যেকটা সিনেমা হল এখন পেজের গোডাউন, কি ভাই?
ভুলেও কেউ যায় না। অথচ এমন একদিন ছিল এখানে যারা 85-90 বছরের বৃদ্ধ আছে কিংবা 76 বছরের বৃদ্ধ আছে, 80 বছরের, তারা অনেকবার যৌবন বয়সে সিনেমা দেখছে। কিন্তু এখনকার যুবকদের আমলনামায় কোনো সিনেমার গুণা নেই, স্ক্রিন টাচের গুণা আছে। কথা বল, স্ক্রিন টাচের গুণা আছে কিন্তু সিনেমার গুণা নেই। আজ থেকে 50 বছর আগে অনেক মানুষ হোকা খাচ্ছিল, হুক্কা, তাই না? আজ থেকে 10 বছর আগেকার মুসলমানের ভোটার লিস্ট তোলা যায়, দেখা যাবে হোকা খাওয়ার লোক নেই। এখন আছে ডার্বি, টপ 10, কে মায়া, স্বাধীন, আকিজ, বিভিন্ন বিড়ি সিগারেট এখন আছে। আগে ছিল বটের পাতার বিড়ি, শাল পাতার বিড়ি, ইন্ডিয়ান বিড়ি। এখন বিড়ি, শাল পাতা, বট পাতা শেষ, এগুলো কাগজের তৈরি। যুগে যুগে প্রত্যেকটা জিনিস, দেশ, কথা, জ্ঞান, বক্তব্য আসলে সব সময় পরিবর্তনযোগ্য। কথা বল না, পরিবর্তনযোগ্য। এই জন্য আমাদের বুঝতে হবে, প্লেস, স্থান চিনতে হবে, কোন স্থানের জন্য কোন মানুষের প্রয়োজন। কথা বল, যারা দেশ চালায় ওই জায়গা উমরের মতো লোকের দরকার, তাই না? মসজিদে যারা খতিবগিরি করে তাদেরকেও উমরের মতো যোগ্যতার দরকার। কারণ উমর ফারুক একদিকে আরাফাতের হাজী, আর একদিকে রাষ্ট্রনায়ক, আর একদিকে মসজিদে নববীর ইমাম। আমাদের মতো কি ইমাম না। উনি যখন খুতবা দিচ্ছিলেন একদিন, হঠাৎ করে খুতবা পড়তে পড়তে উনি বলছেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, চিৎকার করে 3 বার বলছেন। সাহাবারা বললেন, হুজুর, আমিরুল মুমিনিন, এমনটি অতিরিক্ত কথা তো খুতবাতে আমরা কোনোদিন শুনিনি, কেন বললেন? উনি বললেন, আজ থেকে এখান থেকে 6 মাসের রাস্তা, সারিয়া নামে একটা সেনাপতি, সারিয়ার যুদ্ধ চলছে, ওই সারিয়ার সৈন্যদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের বিপরীত দিকে দুশমনের অপেক্ষা করছে। আমি এই মিম্বর দ্বারে দেখতে পেলাম, এই জন্য আমি এখান থেকে 6 মাসের রাস্তা তাকে সতর্ক করে দিয়ে বললাম, এ সারিয়াতুল জাবাল, তুমি সতর্ক হও, তোমার ওই পাহাড়ের দিকে তাকাও, তোমার দুশমন অপেক্ষা করছে, যদি ওই দিকেও খেয়াল না করো তোমরা পরাজিত হবে। তাহলে তখনকার প্রধানমন্ত্রীরও কাশফুল কুবুরে দিলের চোখ খোলা ছিল। কথা কর, এখনকার পীরেরও চোখ খোলা আছে, কিন্তু মক্কার ঘরের কুত্তা দেখতে পায়, ভাতের তলে কোয়ের মাছ দেখে না। কথা কর, এই তো চোখ নাকি করছেন। তা আমি আপনাদেরকে এই অতিরিক্ত কথাগুলি বললাম এই জন্যে যে আমরা আজকে এসেছি কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। কোরআনের উদ্দেশ্য কি? কোরআন নাযিলের উদ্দেশ্য যদি আমরা বুঝতে না পারি, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোন মাসে? রমজান মাসে কোরআন নাযিল করেছি। উদ্দেশ্য 2টি, জোরে কোন কয়টি? 1 নাম্বার হলো মানুষগুলি শুধু হেদায়েত হবে, মানুষগুলি শুধু আল্লাহর পথে চলবে, প্রভুর পথে চলবে, রসুলের আদর্শ মোতাবেক চলবে, মানুষগুলি মানুষের কল্যাণে কাজ করবে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ শুধু আল্লাহর আনুগত্য করবে, এমনটির জন্য আমি কোরআন নাযিল করেছি
দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর মানুষগুলি ন্যায় অন্যায় আলাদা করবে, সত্য মিথ্যা আলাদা করবে। এই কোরআন, এই কোরআনই ভাগ করে দিবে, এটা সত্য, এটা মিথ্যা, এটা ন্যায়, এটা অন্যায়, দুর্বল, ঠিক কিনা? আমার ভাইরা, এটা হলো কোরআন নাযিলের উদ্দেশ্য। তাহলে নবী প্রেরণের উদ্দেশ্য কি? কোরআনের উদ্দেশ্য শুনলাম, নবী প্রেরণের উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সফে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সফের ভিতরে নাজিল করে দিলেন। এই আয়াত দিয়া বাংলাদেশে খতম তারাবি হয়, কত নামাজ হয়, কিন্তু নবী প্রেরণের উদ্দেশ্যের কথা জনগণকে বুঝাতে পারি না। আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, কোড অফ লাইফ দিয়া। পৃথিবীর জমিনে গিয়া আপনি নবী মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দেয়া। একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া জীবন ব্যবস্থা আপনি কায়েম করবেন, আমার নিয়ম নীতি আইন চালু করবেন। এতে করে কাফির মুশরিক বেদিনের কলিজা যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এটা রসুল প্রেরণের উদ্দেশ্য, কোরআন প্রেরণের উদ্দেশ্য, কোরআন নাযিলের উদ্দেশ্য শুনলেন, রসুল প্রেরণের উদ্দেশ্য শুনলেন। এখন মাঝখানে কি কথা হবে, এই কথাগুলি সম্পর্কে আমাদেরকে আন্তরিকভাবে মাহফিলে একটু তাকবীর দিতে হবে। তাকবীর দিতে পারবেন? লিল্লাহে তাকবীর। সবাই জবান করে নারায়ে তাকবীর। এই কানিত বলি না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে সব জায়গা, পায়খানা তো পাগল। কোরআনের জায়গা আছে, আমি ফার্স্টে তো প্লেস বলেছি। এই কোরআনের জায়গা হলো সংসদ ভবনে কোরআন দালাল। আপনি বুঝতে পারেন না? এই কোরআন ঘরত দিলে আমার বুড়ো বাপ মরছে, দাদা মরছে, বাপও মরছে, আমাকে লোক মারে থুয়ে গেছে, আমরা আবার স্বল্প লোক মারা ফেল দিচ্ছি। এই কোরআন থাকবে পৃথিবীর সবচেয়ে উঁচু উঁচু জায়গায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন লৌহে মাহফুজে হেফাজত করেছিলেন আল্লাহ। এই কোরআন লেখার পর কলম লেখলো, লৌহে মাহফুজে ছিল, সেখান থেকে কোরআন নাজিল করলেন। পৃথিবীর সমতল ভূমির থেকে আপনার 2500 ফিট উঁচুতে জাবালে নূর, জাবালে নূরে এই কোরআন নাজিল করছেন। এই সমতল ভূমির থেকে মক্কাতে 2500 ফিট উঁচু। তাহলে কোরআন তো নিচতলার কোরআন না, কোরআন উঁচু জায়গার কোরআন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন এই চেয়ারম্যান সাহেবের একটা বাড়ি আছে 4 তলা। এই 4 তলার উপর তলার যদি পানি একবারে 4 তলার ছাদত যদি পানির ট্যাঙ্কি থাকে, নিচের তলার যদি পাইপের লাইন করে ট্যাপ সেট করে আপনি টয়লেটে বসেন, ঢিল দিলি, ট্যাপ ঢিল দিলি, আপনার ওখানে কি বাড়াবে? পানি বাড়াবে। পানি বাড়াবে না, কিন্তু আপনার পরিশ্রম হবে। সাবমার্সির পানি এক পাইপ দেওয়া ট্যাঙ্কির যাবি, আর এক পাইপ দিয়ে আনতে হবে। তাহলে পাইপ কয়টা লাগলো? 2টে। এখন চেয়ারম্যান সাহেব তো মনে করে যে না, আমার এত খরচ করার কি দরকার,
নিচতলার মেঝের 1000 লিটার একটা ট্যাঙ্কি থবো, আর সাবমার্সির এক পাইপ দিয়ে তুলে ওখানেই ঢালি। এত শক্তি নিয়ে পানি তোলার কি দরকার? নিচতলার 1000 লিটারের ট্যাঙ্কির পানি ভর্তি, উনি লাইন করে নিয়ে চলে গেছেন ওই উপরতলা, যা ট্যাপত ঢিল দিয়ে পায়খানার কাজ করছে। কিয়ামত পর্যন্ত বসে থাকলে পানি বাড়াবে? কোন লুঙ্গিতে মুছে নামা লুঙ্গি, কথা বলেন? তাহলে লাইন কয়টা দরকার? 2টা। পানির লাইন হলো 2টা, তাহলে উপরে রাখলে সব তালা সব ফ্ল্যাটে আপনার পানি পাবে। লাইন লাগলো 2টা। পৃথিবী চালানোর জন্য লাইন হলো 2টা, একটা নেতৃস্থানীয় লোকের এক লাইন আর সাধারণ জনগণের এক লাইন। এই জনগণ পানি তুলে ওই নেতৃবৃন্দের হাতত দিবি, ওনারা ওখান থেকে আবার আমাদেরকে পানি দিবি। তাহলে এই পোষা থেকে, সাপার থেকে, নওগাঁ থেকে, দুবুলহাটি থেকে এক লাইনে ঢাকা সংসদে যাবে। কি দাবি? এই কি এটা কি নাকি? হ্যাঁ জনগণের নাকি? হ্যাঁ, এটা হচ্ছে পানির পাইপ। এটা সাবমার্সির থেকে পানি চলে গেল ঢাকা, ওনাদের হাতে যখন চলে গেল, ওনারা আবার ডাইভারশন করে আর একটা লাইন করে একবার যার যার মতো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। আল্লাহ রসুল তো এই চিন্তাই করে তো মক্কাতে এক লাইন ছিল। মক্কাতে রসুল 13 বছরে এক লাইন পাশে, খালি জনগণ মানে নেতা পাশে, কিন্তু জনসমর্থন পায়নি। এই জন্য রসুল্লাহ খুব নিজেকে দুঃখিত মনে করে উনি একদিন হঠাৎ করে কাবা বাইতুল্লাহ আপনার ওই ছায়াতে বগলের তলে কম্বল দিয়া, সৌদি আরবের কম্বল তো খুব মোটা সোটা, রসুলিঙ্গা বগলের তলে দিয়ে ছেঁড় দিয়ে বসে আছে। ইতিমধ্যেই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে রসুলের সামনে হাজির। হযরতে খাব্বাব বাবা ভলে মানে কমাতে ভলে ভালি আছিল আগে, নিশ্চয় সামান্য কম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আপনি কি আমাদের সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য আসবে না? মক্কার কাফেরেরা, জালেমেরা আমাদেরকে মেরে মেরে এত নির্যাতন করে আমাদের জীবন ত্রাহি ত্রাহি ভাব তুলে দিয়েছে। রাসূল, এই নির্যাতন সহ্য হয় না, আপনি কি দোয়া করবেন না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর রসুল সোজা হয়ে বসলেন, আর ঠেস দিয়ে থাকতে পারলেন না। উনি সোজা হয়ে বসে বললেন, খাব্বাব, ওরে খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? কেন তুমি তাড়াহুড়া করছো? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন, যারা দ্বীনের পাগল ছিলেন, দ্বীনের কর্মী ছিলেন, ওই লোকগুলি দ্বীনের দাওয়াত দিতে গিয়া কাউকে শুলে চড়িয়া হত্যা করা হয়েছে, করদ দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কারোর শরীরে লোহার চিরুনি দিয়া গোশত হাড্ডি থেকে পৃথক করা হয়েছে, তেলের উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। রে খাব্বাব, এত অত্যাচার নির্যাতন করার পরেও ওই সময়ের দ্বীনের দায়ীরা দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। সুবহানাল্লাহ। কি হলো রে খাব্বাব, এত তাড়াহুড়া করছো কেন? সেদিন বেশি দূরে নয়, আল্লাহু আকবার, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত ষোড়শী যুবতী সোনার অলঙ্কারে অলঙ্কৃত হয়ে যৌবনের লাবণ্য নিয়া 1250 কিলোমিটার সানা থেকে হাজরামুত পর্যন্ত রাতের অন্ধকারে একা একা চলাফেরা করবে, যাবে আসবে। লা ইয়াখাফু
ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। সেই কথাটাই আল্লাহর রাসূল খুতবার ভিতরে আশরাফ আলী থানভীর হাতের লেখায় ওই কথাটা বর্ণনা করা হয়েছে। খুতবার ভেতরে রসুলের জীবদ্দশায় রসুল বলেছেন, খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি। আল্লাহর নবী নিজে বলেছেন, আমার যুগটাই হলো সারা যুগ। আল্লাহু আকবার। আমার যুগ, এটা খুতবাতে আপনারা শোনেন না? খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। কেন হলো? রসুলের রাষ্ট্র ক্ষমতার আগে যে যুগ ছিল আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, এমন কোনো আকাম কুকাম হয়নি সেটা মক্কার জমিনে না হয়েছে, ঠিক কিনা? কিন্তু তখনকার থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত কিছু কিছু দিক মক্কার থেকে ছেড়ে গেছে, ঠিক কিনা? তখন জীবিত কবর দিত, এখন বড়ি টরি খায় ছোল আনলেন না, কথা কন নাকি? আবার মক্কাতে এত বর্বর যুগ ছিল, কিন্তু মহিলার বল খেলা ছিল না, কথা কন নাকি আপনারা? মহিলার বল খেলা ছিল মক্কাতে, ক্রিকেট খেলা ছিল। তাহলে দেখা যাচ্ছে ওই আইএমএ জাহিলিয়াতের সে এখন কিছু কিছু দিক কি আপ লেভেলে চলে গেছে। তাহলে বোঝেন, আজকে আমাদের কোরআনের বয়স হচ্ছে ১৫০০ বছর। উচিত ছিল মানুষগুলো খালি হেদায়েত হবে, মানুষগুলি কি ন্যায় অন্যায় আলাদা করবে কোরআন দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে ন্যায় আর অন্যায় একসাথে চলিচ্ছে। একদিকে নামাজত ফার্স্ট, আরেকদিকে সুদত ফার্স্ট, আরেকদিকে বউ বেটি ব্যাপারদার ফার্স্ট, আরেকদিকে জিকিরত ফার্স্ট, কথা বল না? তাহলে ন্যায় অন্যায় একবারে আলাদা হয়নি, একবারে অ্যাটাচড। এই যে বিদ্যুৎ চলিচ্ছে, বিদ্যুতের দুটা লাইন আছে, ফেস। এই দুই লাইনের যদি রবার না থাকতো, একাকার হতো, তাহলে একটা বাতি জ্বলতো না, সাথে সাথে ফেস পুড়ে যেত। তো ইমান, ওটা হচ্ছে বিদ্যুতের ফেস, আর ইমানের ফেস হলো লাইন অ্যাডজাস্ট, মানে একত্র করা যাবে না। যখনই একত্র হবে তখন ফেস পুড়ে দেবে। কিন্তু টুপি মাথার থাকবি, দাড়ি থাকবি, পাঞ্জাবি থাকবি, ঈদের নামাজ থাকবি, কবে ধর ফেস পুড়ে গেছে তুই জানি নেই, কথা কর। আচ্ছা, একটা বাড়ির লাইন আছে ওয়ারিং করা, হঠাৎ করে ওই বাড়ির কি যেন দুর্ঘটনার কারণে ফেস পুড়ে গেছে, কিন্তু বল লাইট সব রেডি হয়ে আছে। অন্য জায়গার একটা অপরিচিত লোক যাইতে আসে, ওই গরমের সাথে মনে করে ফ্যান যখন আছে সুইচ দিই, কিয়ামত পর্যন্ত সুইচ দিলে কি মানে ওই অপরিচিত লোক ফ্যান দেখলো, লাইট দেখলো, এই যে খুব গরম, যতই সুইচ দিক, বলের সুইচ আর লাইটের সুইচ জ্বলবে, কেন জ্বলিচ্ছে না? কি পুড়ে আছে? ফেস পুড়ে আছে, ফেস। কাট আউট মিটার, যে আপনার কি কয় ওটা, না না, যেখান থেকে যে মিটারের বিপরীতে কি একটা থাকে, ওটা মেন সুইচ। হ্যাঁ, মেন সুইচের ওখানে যে কাট আউট আছে, কবে পুড়ে গেছে ওই নতুন লোক তো জানে না, ওই সমানে সুইচ দিচ্ছে, কথা কয়। আমাদের বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। আমরা এই যে সুইচ দিচ্ছি, মানে কি এই বক্তৃতা এগুলো সুইচ টেপা, আমরা খালি সুইচ টিপে যাচ্ছি, কিন্তু মেন সুইচ পুড়ে আছে, কথা কয়। মেন সুইচের কভার খুলে দেখা লাগবি ওর ওই কাট আউটের সাথে ওই লাইনের সংযোগ আছে কিনা, খুলে দেখে পুরিয়া কালি হয়ে আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ওই রকম নেগেটিভ আর পজিটিভ দুইটা বক্তব্য কোরআনুল কারিমে দিয়েছেন। পজিটিভ বক্তৃতা যারা মানবে তারা জান্নাতে যাবে, আর যারা নেগেটিভ বক্তব্য মানবে, পজিটিভকে ছেড়ে দিবে, আল্লাহর ইজ্জতের কসম, নেগেটিভ মানলেও কোনোদিন বেহেশতে যেতে পারবে না।
কিন্তু কিছু লোক যদি আছে নেগেটিভও বাদ দেয় না, পজিটিভও ছাড়ে না। উমরা করিচ্ছে, হজ করিচ্ছে, কত কি, আবার 4-5 বার হজ করে এসে মানুষকে বলিচ্ছে যে আমি 4 বার হজরে আসদ চুমা দিছি। কয়বার? 4 বার। কিন্তু সুদে করে টাকা নিয়ে কোটিপতি হয়ে গেছে, প্রতি বছর হজ করে। যখন মানুষের সামনে এটা প্রচার করতেছে তখন লোকেরা শুনে তো আশ্চর্য, আর 4 বার চুমা দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা তুমি চুমা দেওয়ার গর্ব করিচ্ছ, তুমি যে অর্থ উপায় করেছো সুদের অর্থনীতি মেনে, এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে তুমি হজ করে, তুমি উমরা করে যদি পাথর গিলেও খাও, কার হবে না। তার কারণ তোমার নেগেটিভ পজিটিভ একাকার। কথা কয়? তাহলে মানুষের ইমানেরও নেগেটিভ পজিটিভ আছে, আল্লাহর কোরআনের কথাও নেগেটিভ পজিটিভ আছে না? তাহলে আমাকে এই জিনিসগুলো তো ভাগ করে নিতে হবে। এই আপনাকে এখান দিয়ে বড় বড় বিদ্যুতের লাইন গেছে, 1 শতকের উপর অ্যাঙ্গেল দিয়ে বড় বড় পাইপ, পিলার পুঁতে কারেন্টের তার টানেনি। দেখবেন জমির মধ্যে যে লাইন আছে 10 ফুট উপরে একটা ওই কি কয় একটা প্লেটের মতো করে লাল রং দিয়ে মানুষের মাথা ডাকিয়া ওর নিচে লেখা দিয়েছে ডেঞ্জার। কি ডেঞ্জার? একদম মূর্খ মানুষ হাল হচ্ছে, কিন্তু ডেঞ্জার লেখা এমনি থেকে বুঝে পারছে যে এই লাইনের উপরে যাওয়া যাবে না, গেলে তাহলে দিক বেদিতে তারের সাথে বাজে যাবে। ডেঞ্জার লেখার কারণে ওই আর যাচ্ছে না, মূর্খ হলো তাই ওই সাইনবোর্ড বোঝে। আর আমরা যারা ইমানদার, আল্লাহর কাজের নেগেটিভ যে ডেঞ্জার, এটা আমরা বুঝতে পারি না। এটা বুঝানোর জন্য আল্লাহ রসুল পৃথিবীতে আগমন করেছেন। কিন্তু এই নবীর আগমনের আগে নবীর পিতা যাতে পৃথিবীতে আসতে না পারে, এই ষড়যন্ত্র কাফেররা করেছিল। এই ষড়যন্ত্র আজকে নতুন নয়, ওরা জানছিল যে শেষ জামানার নবী যদি পৃথিবীতে আসে, তাম পৃথিবী ইমান দিয়ে ভরে দেবে, মানুষে হানাহানি থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, কোন রকমের দুর্নীতি থাকবে না, এই সমাজ কায়েম করবে। অর্থাৎ রসুল যাতে আসতে না পারে এই দিনে তার পিতাকে হত্যা করা হোক। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে দায়িত্ব দেওয়া হলো তাম পৃথিবীর জমিনে আল্লাহর আইন দিয়ে মানুষকে পরিচালনা করতে হবে। এটাই হলো নবী প্রেরণের উদ্দেশ্য। এই নবীর উপর মানুষের এত ভক্তি, এত শ্রদ্ধা, তারপরেই নবীর এক সময় দান মোবারক শহীদ হয়ে গেছে। এক সময় মক্কা জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। এমন সময় গিয়েছে সাহাবাদের নিয়ে উনি কষ্টে দিনাতিপাত করছেন। এত অত্যাচার নির্যাতন কেন আসলো? এর কারণ কি? আল্লাহর নবী মানুষের তৈরি করা মতবাদ উৎখাত করে দেয়া, একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করতে গিয়া কাফের মুশরিক বেদিনেরা সহ্য করে না। আজকেও যদি আপনি রসুলের আদর্শ মানেন, আপনাকেও সহ্য করা হবে না। আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিলেন, হে রসুল আপনি বলে দিন আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য আল্লাহ তাআলা রসুল আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। কার ভেতরে? ইসলামের ভেতরে। ইসলামটা হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ
রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ কোরআনুল কারিমে নাজিল করেছেন তারই নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। ইসলাম অর্থ কি? হ্যাঁ, না না না, ইসলাম অর্থ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। মানলে শান্তি, না মানলে অশান্তি। কারণ ইসলাম হচ্ছে মানুষ পরিচালনা করার জন্য মানুষকে। অনেকেই বলে যে আমি খেদমতে আছি, ইসলামের খেদমত করছে। নো, ইসলাম কারো খেদমতের তোয়াক্কা করে না, বরং তো ইসলাম এসেছে মানুষের খেদমত করার জন্য। ঠিক কিনা? ইসলাম এসেছে মানুষের খেদমত কিভাবে করবে? চোর চুরি করলে হাত কাটো, কত কর? চোর চুরি করলে হাত কাটা আইন সংসদে পাশ হবে। হুন্ডা রাস্তার দ্বারে তুই 6 ঘন্টা তা ঘুম পারবি, হুন্ডা উঠি থাকবি। তাহলে ইসলাম ওকে খেদমত করলো। তুমি যাও ঘুম পারো, আমি আছি, তোমার হুন্ডার কিছুই হবে না। কথা কর কি ভাই? হ্যাঁ, এতগুলো লোক সংসদ পাঠায়, কেউ তো কয় না আমাকে হুজুররাই করতে দিয়া আমি অমুক যার দিনের খেদমত করি। বাপরে, দিনের এত কি ঢুসে গেছে, তুই খেদমত করা লাগবে? কে দিনের কি এক গাল থেকে ভাঙ্গে গেছে? কত কর? ইসলামের খেদমত করার কোনো প্রয়োজন নাই। ইসলাম এসেছে মানবতার খেদমত করার জন্য। চোরের হাত কাটার আইন সংসদে কায়েম হবে। দরজা খুলে মানুষ শুয়ে থাকবি, ঘড়ি, সাইকেল, স্যান্ডেল, সোনা দানা, রূপা চাঁদি, গরু বাছুর পরে থাকবি, কাউও চুরি করবে না। কথা বল। আপনি জানেন কোনদিন কি কোন চেয়ারম্যানের স্যান্ডেল চুরি হচ্ছে? কর, কেন হয় না? ওরা জানে এই স্যান্ডেল চুরি করলে আমাকে আর যাবেন তুলবে না। এটা কথার কথা। এখনকার চেয়ারম্যান ভালো। আজ থেকে 30 বছর আগে যেগুলো চেয়ারম্যান ছিল, ওরা খালি চোরকি জামিন করে বার করলে যাচ্ছে। আমরা দেখেছি তো। কথা বুঝতে পারেননি? তাহলে ইসলামের আইনগুলি হলো মানুষের খেদমত করবে, কিন্তু মানুষ কোনদিন ইসলামের খেদমত করার সুযোগ পাবে না। কারণ আল্লাহ নিজে নির্ধারণ করেছেন, জানা করবে সঙ্গে ছাড়। পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ করে দিয়া, আদলা পিকেটি দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দাও। একটা বিচার ডিসেল লাইনে যদি দেখার হতো, জানা করা তো দূরের কথা, একটা যুবক যুবতী বুড়া বুড়ি মিস কল দিতাম না। এই ইসলামের খেদমত হয়ে গেল। এক আইনে পুরা বাংলাদেশ পানি। কত কর? এটা হচ্ছে ইসলাম। এটা ইসলামে দেখলাম সবচেয়ে কঠিন কঠিন পার্স। টিলার দিয়ে তারা হাল বায়, আপনারা জানেন টিলার। আচ্ছা, টিলারের একটা কোনো টেনশন পুলি আছে। টেনশন পুলি ওর সাথে একটা খাড়া চেন আছে, আর ফালের এক সাইডে চেন আছে। আচ্ছা, এই দুটো চেন যদি না থাকে, ওই টিলারের ফাল ঘুরবি। আর ওই কারণ এই চেনের শক্তি আছে। কথা কর। এই চেন হলো আসল চেন। তো ওই রকম ইসলামের আইন হলো আসল চেন। ইসলামের যদি আইন থাকে কোরআনের, তাহলে দেশ এমনি টিলারের মতো চলবে। মেলা মানুষ ড্রাইভার দেখেছি টিলার স্টার্ট করে ক্লাচ ছাড়া দিয়ে ওই পেছনে যা বিড়ি ধরাচ্ছে, টিলার এমনি জমির ওই দিক চলে যাচ্ছে। কথা কর, তাই না? ওই ড্রাইভার বসেও নেই, কিচ্ছু নেই, টিলার এমনি চলে। টিলার করছে না, ওই গিয়ার দিয়ে ছাড়িতে তো আর আবার থাকা লাগবে কেন? কথা বল। তুই ওই সংসদে আইনমন্ত্রী যদি খালি গিয়ার দিয়ে ছেড়ে দেয়, পোষা নিয়ামতপুর যায়, ওটি ধাক্কা লাগবে। ওই নিতপুর ধাক্কা লাগবে না। ঢাকা কোথায়? 650 কিলো দূরে নিতপুরের ওটিতে ধাক্কা লেগে, চুরি করার জন্য বাড়াচ্ছে, থাম, এই ধর, হাত কাট। কথা কর। এই ইসলাম কায়েম করেছেন রসুল। আমরা যে ইসলাম ধরে আছি, এই ইসলাম হলো প্যারালাইসিস। এই আমাকে যে হাত নাই, আমার হাত দেখিচ্ছেন না? আমার কিছুক্ষণের মধ্যে যদি হাত এইভাবে করি, তাহলে আপনার কবেন হাত আছে ঠিক, শক্তি নেই। তাহলে এটা প্যারালাইসিস, অর্ধাঙ্গ। আমাদের সমাজে যে ইসলাম আছে, এটা অর্ধাঙ্গ প্যারালাইসিস ইসলাম। কথা বল।
আপনি প্যারালাইসিস ইসলাম দিয়ে জিন্দেগিতে শান্তি পাবেন না। এই ইসলাম সবল ইসলাম হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমানুদ খুলু ফিসসিলমি কাফা, ও দুনিয়ার ঈমানদারেরা ইসলামকে তোমরা পরিপূর্ণরূপে গ্রহণ করো, ইসলামের ভেতর পরিপূর্ণ ঢোকো, তোমাদের শান্তি আর শান্তি। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর আঙ্গিনায় যখন খাব্বাবের সাথে যে কথাটা আলোচনা করছিলাম, আমি আল্লাহর রাসূলের এই বক্তব্য শোনার পর খাব্বাব থামিয়ে গেলেন। তার কিছুক্ষণ কয়েকদিন পরে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে রাসূলের উপর আয়াত নাযিল করে দিলেন সূরা বনী ইসরাঈলের। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে একটা দোয়া করতে বলো, আমি রব্বুল আলামিন রাসূলের দোয়াকে কবুল করব। দোয়াটা হলো এই, ওয়াকুর রব্বির আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, হে জিবরাইল আমার হাবিবকে বলো দোয়া করতে, আমি দোয়া কবুল করব। আল্লাহর নবী দোয়া করলেন, হে আমাদের রব, আপনি দয়া করে আমাকে হেদায়েতের রাস্তা, সত্যবাদীদের রাস্তা আমাকে দেখান, আর সত্যবাদীদের ভেতরে দাখিল করুন। আমি আর নবী আপনার কাছে দোয়া করি, আল্লাহ গো এইমাত্র নির্যাতন নিষ্পেষণ হয়ে যাচ্ছে আমার সাহাবীরা, ওগো আল্লাহ আমাদের শক্তি নাই, সাহস নাই, আপনি দয়া করে একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। মায়ানমারের অং সান সুচি লক্ষ লক্ষ মানুষ নির্যাতন করে মারা ফেলে দিল, বাড়িঘর পুড়ল, 10 লক্ষ ইমানদার মুসলমান তারা চলে আসলো বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। তাহলে ওদেরকে আল্লাহ তাআলা আমাকে একটা দুর্বল রাষ্ট্র দিয়ে সাহায্য করেছে, সুবহানাল্লাহ। তাহলে ওই যে রাসূলের ওই দোয়া কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। যখন মুসলমান ইমানদার মানুষের বিপদ পড়বে, তখন একটা রাষ্ট্র শক্তি দিয়ে তাকে সাহায্য করতে হবে, ও না হয় তাকে নিজে একটা রাষ্ট্র শক্তি দান করবে। ধরে করে আল্লাহ। এই মায়ানমারের অং সান সুচি যেভাবে নির্যাতন করলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি জায়গা না দিতেন, আমরা আলু 30 টাকার আলু 60 টাকা খাচ্ছি, এমনও দিন গেছে, তাই না? 20 টাকার বেগুন 40 টাকা খাওয়া লেগেছে, খাইতাম, কিন্তু মুসলমানও জায়গা দিতে পেরেছি আল্লাহ। ওই রকম আল্লাহ রাসূল দোয়া করে, আল্লাহ তুমি একটা রাষ্ট্র শক্তি আমাকে দাও, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করো। আল্লাহ তখনই বললেন, না শুরু হয়ে গেছে। আল্লাহ দোয়া কবুল করলেন, বললেন মুহাম্মদ তুমি একদিন এই তাড়াতাড়ি করে মক্কা থেকে চলে যাও মদিনায়, তোমার জন্য হাজারো দরজা আমি আল্লাহ খুলে দিয়েছি। মক্কাতে 130 জন লোক রাসূল তৈরি করলেন, তার ভিতরে 4 জন ছিলেন খলিফা, 126 জন ছিলেন সাহাবী, রাসূল একজন। এই 130 জন লোক মক্কায় চলে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মদিনায় চলে গেলেন। মদিনার আনসারেরা, যুবকেরা, কিশোরেরা এত পাগল পারা হয়ে গেল আল্লাহর নবীজির আগমনের পরে। আরবি দিয়া তারা কাসিদা পাঠ করা শুরু করলেন। তারা বললেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আরবি দিয়া মদিনার কিশোরেরা, যুবকেরা তারা কাসিদা পাঠ করে রসুলকে টেনে নিচ্ছেন বুকের মাঝে।
তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মাটিতে আপনি আগমন করেছেন, মদিনার মাটি ধন্য করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটিতে আপনি এসেছেন, দুনিয়ার কোনো শক্তি যদি আপনার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আমাদের বুকে যতদিন রূহ থাকবে আপনার পাশে আমরা থাকব। দুনিয়ায় আপনার জন্য আমরা সকলেই আপনার জীবনের জানের জন্য দায়ী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল তাদের এই আহ্বানে এত খুশি হলেন, আল্লাহর নবী বললেন, ও মদিনার কিশোরেরা, যুবকেরা, আমি আগে যদি জানতাম তোমরা আমাকে এত আদর করবে, ভালোবাসবে, আমি কখনোই তাইফ নগরীতে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাইতাম না। ওই যুবকদেরা কাশিটা পড়ার কারণে মদিনায় রসুলের বুক ফুলে গেল। যেরকম এখন আমরা বলি অমুক নেতায় গিয়ে চলো, আমরা আছি তোমার আগে পেছে, তাই না? এটা তো বাংলাদেশের স্লোগান, আর ওটা হচ্ছে আরব দেশের স্লোগান, তলা আল বাদরু আলাইনা, এটা আরবের স্লোগান। তার যখন একটা চেয়ারম্যান, একটা নেতা, এমপি বলা হয় অমুক নেতায় গিয়ে চলুন, আমরা আছি আপনার আগে পাশে, নেতা তখন ফুলে ওঠে। কি কথা কন না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা মনে করে তোমার ভোট চাই না, মানুষের মধ্যে এইভাবে আমাকে পাম দিবে, কতবার এইভাবে পাম দিবে। তো এটা বাংলা কথা এটা। আর ওই সময় মদিনার আনসারেরা এই কথা বলেছিল। আজকে যারা বাবা আছে এই গ্রামে, যারা বাবা আছেন, যারা বাবা সৌভাগ্যবান বাবা, যারা যাদের সন্তানেরা একটা ইসলামের নেগেটিভ ব্যবস্থাকে উৎখাত করে দেয়া একটা পজিটিভ ব্যবস্থা চালু করেছেন, পজিটিভ ব্যবস্থা চালু করেছেন, ওই সন্তানের যারা বাবা দুনিয়ায় বেঁচে আছেন, যারা দুনিয়ায় বেঁচে আছেন, তারা কলিজার সান্ত্বনা পাচ্ছে। কিসের কারণে? যে আমাদের এই সন্তানগুলি কোরআনের মজমা করতেছে আজকে। সুবহানাল্লাহ। আর যারা মারা গেছে তাদের লুৎকুর যদি ছেলেরা যদি এখন এই কাজে জড়িত থাকে, কোরআনের তাফসিরে, কবর থেকে তারা ডাইরেক্ট সওয়াব পাচ্ছে। আল্লাহু আকবার। তারা বলতেছে কবরে, তাদের রুহগুলি বলতেছে, ও নাতিরা, ও ছেলেরা, আমরা আগে যদি জানতাম তোমাদেরকে মারিয়া পিটা ওই জায়গা ওই কাজ বাদ দিয়া কোরআনের কাজ করার জন্য আমরা বলে আসতাম। ঠিক কিনা? একই ধান্দা। আল্লাহ রসুলের জন্য মদিনার আনসারেরা পাগল। আজকে আমাদের সন্তানেরা যে কাজ করতেছেন, এই সন্তানগুলি পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট মানের সন্তান। এত বড় দামি বস্তু পৃথিবীর জমিনে নাই। আল্লাহু আকবার। যার সন্তান আছে, এই সন্তান সবচেয়ে দামি জিনিস, প্রমাণ করে দিই। আমার ভাইরা, আজ থেকে 6500 বছর আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রাত্রে স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। উনি সন্তানকে ডাক দিয়ে বললেন না, ফার্স্টে বললেন, হে আমার ইব্রাহিম, তুমি কুরবানি করো, কুরবানি করো। উনি প্রথম রাত্রিতে স্বপ্ন দেখার পর 100টি উট কুরবানি করলেন। দ্বিতীয় রাত্রে দেখলেন 100টি, তৃতীয় রাত্রিতে দেখলেন 100টি, 300টি উট কুরবানি দেওয়ার পর আমার আল্লাহ বললেন, ইব্রাহিম কুরবানি হয়নি। কুরবানি আমাকে তার ভেড়া কুরবানি দিয়ে বগল বাঁধায়, কি কথা কন না? সেই কুরবানি দিয়েছে, কিন্তু 300টা উট কুরবানি দিয়েছে একজন নবী। তাহলে তার উট কত ছিল? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, 300টি উট কুরবানি দিলাম, আল্লাহ তাও বললেন কুরবানি হয়নি। আল্লাহ কি কুরবানি দেব? আল্লাহ আবার বললেন, সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো, সবচেয়ে প্রিয় বস্তু। তখন উনি চিন্তা করলেন, আমার জানের মতো এত মহব্বতের একটাই বস্তু, সেটা হলো ইসমাইল। 86 বছর বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ, তুমি একটা নেক সন্তান দান করো।
প্রত্যেকটা পিতা এবং মাতার এই দোয়ার সাথে জড়িত থাকতে হবে। বিবাহ করার পর থেকে যতদিন সন্তান আসবে আপনার ঔরসে তখনই দোয়া করতে হবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেককার সন্তান দাও, পরহেজগার সন্তান দাও, সলেহীন সন্তান দাও। আল্লাহর নবী ইব্রাহিম চাইলেন, তখনই আল্লাহ বললেন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন এই ইব্রাহিম, ৮৬ বছর বয়সে তুমি যে সন্তান চাইলা, আমি তোমার জন্য একটা ধৈর্যশীল সন্তান বরাদ্দ দিয়ে দিলাম। চেয়ারম্যান সাহেবের কাছে রাস্তা চাওয়ার কারণে উনি উঠে রাস্তার বাটি কাটা শুরু করেছেন। কতক্ষণ রাস্তা চাইলেন, এলাকার লোক চেয়ারম্যান এমপি থেকে এনে দিলেন রাস্তা, তারে চাইতে হবে ধরে বলুন ঠিক কিনা। কিন্তু আমার দেশে ৮৬ বছরকে বিয়ে করে ২ বছর যদি চল না হয় মাজারত যা চায়। আর ৮৬ বছর বয়সে কার কাছে ছিলেন? তাহলে প্রিয় বস্তু কুরবানি করো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মনে মনে চিন্তা করলেন সবচেয়ে প্রিয় বস্তু হল ইসমাইল। এই ইসমাইলকে বুঝে আল্লাহ তাআলা কুরবানি চান। সব চিন্তা বাদ দেয়া ফিলিস্তিনি জর্ডান থেকে উনি আবার চলে গেলেন কাবা বাইতুল্লাহর ওখানে। হাজেরার কাছে গিয়া বলেন, হাজেরা আতর গোলাপ শর্মা করব লাগাইয়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। উনি চলে গেলেন। একবারে বুঝতে পারছেন ইসমাইল ছাড়ার প্রিয় বস্তু আমার নাই। তাহলে আপনার যে সন্তানগুলো আছে এটা সবচেয়ে প্রিয় বস্তু। তাহলে ইসমাইল আলাইহিস সালাম যে নবীর কাছে তার বাবার কাছে প্রিয় হয়, আপনার সন্তান আপনার কাছে প্রিয় বস্তু হতে হবে। তাকে প্রিয় করে তুলে মানুষ করতে হবে, কারণ ওই সন্তানই আপনার দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতে মুক্তি দিবে, কবরে আযাব থেকে বাঁচাবে। গুনাহ মাফের জন্য সে রিপ্রেজেন্টেটিভ গিরি করবে ধরে করছে। কিন্তু এই সন্তানগুলি যদি ভালো না হয় দুঃখের পারাপার থাকে না। সন্তান খারাপ হলে কি হয়? কোরআনে আল্লাহ বলছেন, ও দুনিয়ার পিতারা তোমরা দোয়া করো আমার কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও দুনিয়ার ও আল্লাহ, ও আমাদের রব, আপনি দয়া করে আমাদের সন্তানগুলিকে হেদায়েতের রাস্তায় কবুল করুন, আর আমাদের সন্তানকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। একজন বাবার দায়িত্ব তার সন্তানগুলিকে ইমামতির যোগ্যতায় তৈরি করতে হবে, যাতে তারাবি পড়াতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারে, আপনি মারা গেলে জানাজাও করতে পারে, ধরে বলুন ঠিক কিনা। এটাই হলো মুত্তাকির ইমাম। দুনিয়ার কোন সন্তান হাফেজ হলো, দাওরা পাস করলো, কামিল পাস করলো, কিন্তু সে যদি ইমামতির যোগ্যতা যদি ধরে রাখতে না পারে, এই সন্তান একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। কথা কন না কেন? তাহলে আল্লাহর কি আল্লাহর মানে প্রচার যে তোমার সন্তানকে মুত্তাকিদের ইমামতি করার জন্য তৈরি করো। কয়জন মানুষের বাড়ির মুত্তাকির ইমাম আছে দেখান তো? আছে। আর আপনার ছেলে যদি মুত্তাকিদের ইমাম বানান, তাহলে আপনার মৃত্যুর পর জানাজা করবে কে? আপনার সন্তান যদি জানাজা করে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে আপনার সন্তানের জন্য কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার ইবাদতের পর তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, খেদমত করো, আনুগত্য করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। উ শব্দ বলবে অন্তরে, এমন ধাক্কা দেয়া কোনো কথা তোমরা বলতে পারবে না। তাহলে এই সন্তান আপনার আমার যদি ভালো হয়, তাহলে আপনার চোখ দুটো খালি শীতল হয়ে যাবে, ধরে কোন সুবহানাল্লাহ।
চোখ দুটো কি হবে? শীতল। তাহলে এই সন্তান বানানোর জন্য ঘরে ঘরে হাফেজ আলেম প্রত্যেক বাড়ি বাড়ি আছে ভাই। কয়টা বাড়িতে আছে? তাহলে আপনি কোন, তাহলে আপনার একটা বাড়ির যদি একটা ডাক্তার থাকে এমবিবিএস, এই চেয়ারম্যান সাহেবের যে একটা বেটা বিরাট এমবিবিএস ডাক্তার হয়, ওনার কোনো টেনশন নাই, জ্বর হবু আয়, কাশ হবু আয়, কথা কর, তুই কি কিডনি আবার খুচখুচ করবো আয়। তার মানে অসুখ হলে যে একটা পেরেশানি, এই পেরেশানি ওনার অন্তর হবে না। কারণ আমার ছেলে মেডিসিন স্পেশালিস্ট, বাবা আমার প্রস্রাবের জ্বালা পড়া হচ্ছে, বাবা আমার কোমরে ব্যথা, রাত্রে ঘুম হয় না, তখনই বেটা দৌড়ে মোবাইল করলেই চলে আসে, যা দরকার বিপি মাপে ওষুধ দেখে বাপক লেখে দিয়ে ওষুধ কিনে দিয়ে হয়ে যাবে, বাপ আবার টনটনে। কিন্তু যার বেটা এমবিবিএস ডাক্তার নেয়, ওর ওই সিরিয়াল দেওয়া লাগবে 500 টাকা ফি দিয়ে, কথা কর, 3 মিনিটে 500 টাকা আদায় করবি ওই ডাক্তার, আপনি ওষুধ লিখে দিবি 1 পাঁচা, ভালো হয় হোক নয় না, কথা কর। তাহলে নিজের বেটা ডাক্তার হলে যে প্রশান্তি, আপনার একটা বেটা যদি জানাজার ইমাম হয় তার চেয়ে কোটি কোটি গুণ প্রশান্তি পাবে। আল্লাহু আকবার। মনে করেন এই যে আমার চেয়ারম্যান সাহেব আছেন, এই ভাইয়ের পিঠে বা আমার পিঠে যে কোনো একদিন চুলকায় না ভাই, ফের তো চুলকান বোঝেন না, খাই যায় না। আচ্ছা আপনার হাত যদি ওই জায়গায় হাতও না পায়, অবশ্যই স্ত্রী কিংবা আর একটা লোক বললেন বাবা চুলকে দাও তো, কিংবা আপনার স্ত্রী বললেন চুলকে দাও, আপনার স্ত্রী ডান হাত দিয়ে চুল করছে, কিন্তু যেটি চুল করছে তাই সেটি হাত দিচ্ছে না, কারণ পিঠ একজনের হাত আর একজনের, কথা কর, পিঠ একজনের হাত আর একজনের, তখন আপনার আসল জায়গায় যাচ্ছেন হাত, তখন আপনি ধমক দিচ্ছেন, এই কোন, তখন আপনার স্ত্রী রাগ করে 2 হাত দিয়ে হাল করছে, তাও আপনার আসল জায়গায় যাচ্ছে না, কি কথা কর। আমার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, নিজের সন্তান যদি জানাজার ইমাম হয়ে যায় আর তোমার হাত দেয়া যদি তোমার গায়ে যদি চুলকান শুরু করো, তোমার হাত দেয়া যেখানে চুলকায় সেখানে যদি তুমি চুলকাতে থাকো, তোমার যে মজা তার চেয়ে কোটি কোটি গুণ মজা পাবে তোমার ছেলে যদি জানাজা ইমামতি করে। অন্যের ছেলে আপনার জানাজাত কাঁদবে না, 1 ফুট চোখের পানি মারবে না, 5 মিনিটের মধ্যে জানাজা গড় 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 করে পড়ে ছাড়, তুই মা ভোট চাই না হোক তুই কোনটি যা বুঝা। কিন্তু নিজের ছেলে হলে কমপক্ষে 12.5 মিনিট লাগবি জানাজা শেষ করতে, দোয়া পড়বি, চোখ দিয়ে পানি বাড়াবি। রসুল বলছেন, একটা সন্তান যদি জানাজার ইমাম তুমি বানাতে পারো, ওই সন্তানের চোখের পানি যদি নাকের ডগার কাছে আসতে শুরু হয়, আল্লাহর ইজ্জতের কসম খাটনির উপর পিতামাতার জীবনের গুনাহ মাফ হয়। তাহলে এইরকম সন্তানই তো নেককার সম্পদ, কথা ঠিক কিনা? তা আজকে আমাদের এই প্রতাপধর সন্তানেরা মাদ্রাসার না পড়ুক, কিন্তু আমি মনে করি এই সন্তানগুলি সেই উমারের উত্তর শরীরের সুবহানাল্লাহ। এই সন্তানগুলি যদি আপনারা সবাই সহযোগিতা করে এদেরকে সামনের পথ চলার একটা ব্যবস্থা করে দিতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকে উমারের মতো যোগ্যতা ধর্ম তৈরি হবে। আল্লাহ রসুল বলছেন, আমার সাহাবাদের ভেতরে 14 আনা সাহাবী ছিল যুবক, জোরে কোন সুবহানাল্লাহ। যখন দেখবেন আল্লাহ রসুল বলছেন, যখন যুবকেরা যুব সমাজ যখন ইসলামের দিকে আসবে, তখন পৃথিবীতে কোরআনের বিজয় লাভ করবে। আল্লাহ মুসলিম আমি, সৈনিক আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির ও বেঈমান, জুলকার মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত,
কিন্তু কোরআনের আনুগত্য, আল্লাহর এটা আনুগত্য না করার কারণে আজকে আমার মাথায় শিখে ইন্দুর বিলাই লাগতে কথা কোন না। এই রসুল যখন প্রেসিডেন্ট ছিলেন, উমার ফারুক যখন প্রেসিডেন্ট ছিলেন, উমারের সময় একই ঘাটে বকরি আর বাঘ পানি খাতে ধরে সুবহানাল্লাহ, একই ঘাটে বাঘ বকরি পানি পান করছে। বকরি খাইছে ভাটিতে, বাঘ খাইছে উজানে। বকরি পানি পাও দিয়ে ঘোলা করেছে, ভাটিতে যদি খায় পানি তাহলে পানি কোন দিক গেছে? ভাটির দিকে গেছে। আর বাঘ খাচ্ছে উজানে, বাঘ এখান থেকে বকরির দিক থেকে কথা পানি ঘোলা করছো। তখন বকরি কত ভাই তুমি না উজানে আসো, আমার ভাটিতে যদি পানি ঘোলায় হয় তো পানি তো এই দিক যাচ্ছে, তোমার অসুবিধা কি? বেশি কথা কব না, কথা কন না। কয়েকদিন পর বকরি খাচ্ছে উজানে, উমারের রাষ্ট্র তখন কায়েম হলো। উমার তখন আমিরুল মুমিনিন হলেন, তোর বকরি খাচ্ছে উজানে, বাঘ খাচ্ছে ভাটিতে। বকরি আরো ঘোলা করে ছেড়ে দিচ্ছে, তোর ওই বাঘ ওই ঘোলা পানি খাচ্ছে। বকরি তখন করছে মামা কি কয়েকদিন আগে তুই যে ধমক দিল, আমি ভাটিতে খাচ্ছি পানি, তাও তুই যে চোখ গরম করে কথা কলু, তাই ঘোলা করে ছেড়ে দিচ্ছি, কিছু কেমন করছো না? করছে না মামা কোয়া যাবে না, উমারের রাজ্য, বাটাম ফাটাবি, বাটাম ফাটাবি। ঘোলা করে দিয়েছে, তাও কিছু করেনি, ওটাই খাসে। আজকে পৃথিবীর জমিনে কোরআনের রাষ্ট্র অবস্থা না থাকার কারণে আজকে আমাদের সকল মানুষের অশান্তি আর অশান্তি তৈরি বলুন, ঠিক কিনা? কেউ কোনো শান্তি নেই আছে। আর এই যুবক সমাজ যদি আপনি ভালোভাবে বানাতে পারেন, আপনারা দেখবেন যুব সমাজ যারা, এই যুব সমাজের ভিতরে আরেকটা গুণ খেলা করতেছে, এরা আবার বিদেশে যায় বেশি, তাই না? হ্যাঁ, বিদেশে যায় কিনা? বিদেশে যায়, বিয়ে করে থুয়ে যদি একটা সোল হাসে চলে গেছে বিদেশে। এখন করছে কি, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে চলে গেছে। কার নামে? স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে চলে গেছে। হ্যাঁ রে, নিজের মায়ের খেদমত করার কথা আল্লাহ বললো, যে মা 10 মাস 10 দিন উদরে ধারণ করলো, রক্তাক্ত অবস্থায় প্রসব করলো, তো 2.5 বছর দুধ খাওয়ালো, বুকের উপর লাগলো সারা শীত ভর, আর 2.5 বছরে 13.5 মণ দুধ খাওয়ালো। কয় মণ? 13.5 মণ দুধ খাওয়ালো। যে দুধের 1 ফোঁটার দাম সন্তানের বুকের চামড়া দিয়ে যে জুতা বেনে দেয় মাও, তাও 1 ফোঁটা দুধের দাম শোধ হবে না। সেই মাও কর বিশ্বাস হলো না, ওই স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়ে বাবু চলে গেল। আপনাকে দিন আমাদের ওদিক বিপদ হয়ে গেছে। এখন ওই বিদেশে গেছে, এখন 8-9 লাখ 10 লাখ টাকা তো ওই স্ত্রীর অ্যাকাউন্টে এসে গেছে। বউ আর থাকে? এই থাকবে? হাজার হাজার চলে গেছে, ঠিক কিনা? আচ্ছা, ওই টাকা যদি অ্যাকাউন্ট মায়ের নামে খুলে দিতেন ওই যুবক, 5টা পয়সাও খোয়া যেত না। কারণ এত বড় দরদি মানুষ পৃথিবীর নাই। আপনি নওগাঁর দুবলহাটির থেকে শোলের মাছ কিনে আনছেন, ভাত পাক করছে আপনার মা এবং আপনার স্ত্রী, দুপুরে ভাত খাবার দিচ্ছে, আপনার স্ত্রী আপনার শোলের মাছের কাল্লা তুলে দিচ্ছে, আপনি খান। তখন আপনি বলতেছেন না এই কাল্লা খাবি মা, এই কাল্লা কে খাবি? মা। তখন আপনার মা জহরের নামাজ পড়ে সালাম ফিরে শুনবার পাচ্ছে ওই কথা, তখন বলতেছে বাবা তুই খালি আমার খাওয়া হবি। সুবহানাল্লাহ। মা কিরকম দয়াদার দেখেন, বলতেছে তুই খালি আমার খাওয়া হবি। 70 বছর বিয়ে করে যারা বউলে ঘুরিচ্ছেন, 40 বছর 15, একটা দিন কি বউ কষে নইমের বাপ তুমি খালি আমার খাওয়া হবে? কষে জীবনে কয়নি, বরঞ্চ তেল পিঠা ভাজলে মুড়ি ভাজলে ওই বউ আগে মুখের মধ্যে চাবায়। আজ থেকে 40 বছর আগেকার বুড়ো একদিনও ওই বুড়ি আপনি কয়নি তুমি কয়নি, ওই বুড়ি স্বামী ছাড়া একটা গাছের বড়ি তরমুজ খায়নি। তাহলে তখন লেখাপড়া কম ছিল, মহিলাদের ভেতর ভদ্রতা ছিল। আর এখন লেখাপড়া শিখে ডিজিটাল মিয়া স্বামীর নাম লিখেছে মোবাইলত জান, কি জান, আর স্বামীর নাম ধরে রাখিচ্ছে নঈম, নছিম, কই যা।
কই যাও? হ্যাঁ, আমার নবী বলেছেন, ও পৃথিবীর স্ত্রীরা, ও পৃথিবীর নারীরা, ও পৃথিবীর স্বামীরা, আমি রাসূল বলে দিচ্ছি, তোমরা যদি স্ত্রীকে নাম ধরে ডাকতে পারো, এটা আমার সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে স্বামীরা, কিন্তু রাসূল বলেছেন স্ত্রীরা কখনোই স্বামীর নাম ধরে ডাকতে পারবে না, পারবে না। আজকে জাতির মধ্যে সব উল্টো, সব উল্টো। আমার ভাইরা, দুনিয়ার যুবকেরা, আমার বাপদানেরা, যাদের ঘরে ঘরে সন্তান আছে, যুবক ভাইরা, 24 বছর, 27 বছর, 28, 30 বছর, 32 বছরের সন্তান যারা আছেন, আপনাদেরকে ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের ওই কৃষ্টি কালচার, ওইরকম চরিত্র ধারণ করতে হবে। কারণ আব্বা বললেন, বেটারে তোমাকে মিনা বাজারে নিয়ে যাচ্ছি, তোমাকে আমি একটু কাজ করব। কি কাজ আব্বা? বলে, আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবও করতেছি, তোমার মতামত কি? তুমি কিভাবে এটা আমাকে শিক্ষা দিবে, সাই দিবে, আমার কি তুমি পক্ষে থাকবে? সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বলে ফেলে দিলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। 9 বছরের কিশোর ধৈর্যশীলের সাথে পাবেন। বাবার কাছে ওয়াদা করলেন, ও যুবক ভাইরা, আপনার কি জ্ঞান নাই? আপনার কি ব্রেন নাই? আপনার কি বিবেক নাই? 9 বছরের কিশোর যদি বাবাকে এই কথা বলতে পারেন, ও বাংলার যুবকেরা, আপনারা যখন ফজরের আযান হয়, আপনার বাবা যখন ডাকে, এ আব্দুর রহমান, আবু সাইদ, তাড়াতাড়ি করে ওঠো, মসজিদে আযান হয়েছে, চলো বাবা নামাজ পড়তে যায়, এক ডাক দেওয়ার সাথে সাথে ওই সন্তান যদি লাফিয়ে উঠে বাবাকে সালাম দিয়ে ওযু করে বাবার সাথে রাস্তা ধরে মসজিদে যায়, বাপ বেটা একই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওই বাবার চেহারার দিকে যদি ফজরের নামাজের পরে নেক নজরে তাকিয়ে বাবাকে বলে, আব্বা রাতে কেমন ঘুম হলো? আমি এক রুমে ছিলাম, আপনি এক রুমে ছিলেন, আপনার কি রাতটা ভালো গেল? এই বলে যদি নেক নজরে সন্তানের দিক তাকায়, আমার রাসূল বলেছেন হাজ্জাতাম মাবরুর, ওই সন্তানের তাকানের কারণে তার আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হয়। এই যে আজকে আমার বোরহানউদ্দিন ভাই, উনি বাড়িতে এসেছেন সুদূর ঢাকার থেকে, উনি এসেছেন, ওনার স্ত্রী ব্যাগ হাতর থেকে নেছে, চেন খুলে হয়তো দেখেছে, দেখি আমার স্বামী কি আনছে। কথা কর, ছেলে আব্বার ছেলে যদি থাকে পকেটে হাত দেবে, মা ব্যাগ দেখে না, পকেট দেখে না, মা শুধু দেখে, বোরহান রে বেটা, তুই মুখ কেন শুকনা, তুই কি কিছু খাইস না? কথা কর, মায়ের টাকা লাগে না, ব্যাগ লাগে না, পকেট লাগে না, মায়ের এত দয়া, এই মা আর বেঁচে আছে। আমি আমার রাসূলের ভাষা দিয়ে বলছি রে, ও যুবক ভাইরা, এই মা যাদের বেঁচে আছে, তারা যদি আপনার উপর যদি সন্তুষ্ট হয়ে যায়, মার যদি খেদমত করতে পারেন, মার যদি দোয়া নিতে পারেন, আমার রাসূল বলেছেন বাবা মা দুইজনের যদি সন্তুষ্ট অর্জন করতে পারো, আমার রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতায় জান্নাত, পিতা মাতায় জাহান্নাম। ও আমার প্রতাপধর যুবক ভাইরা, বাবা বেঁচে আছে, ফজরের নামাজে বাবা ডেকে নিয়ে মসজিদে যাবেন, বাপ বেটা নামাজে যাবেন, এই সমাজটা নামাজি হয়ে যাবে। এই সন্তানগুলির দিকে বাবা পেছনে পেছনে যাবেন, আপনার দিকে নজর করবে আর মনে মনে হাসবে, আমার কি নেককার সন্তান আমি জন্ম দিয়েছি, আল্লাহ আমার এই সন্তানকে তুমি হায়াত বাড়ায় দাও, আমার এই সন্তানকে তুমি মুমিন বানায় দাও, এই সন্তান মরণের সময় যেন আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারে। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের নেককার সন্তান যদি তৈরি হয়,
সে যদি কোরআন মৃত্যুর সময় মা বাবার কর্ণ করে পৌঁছায় দিতে পারে, হাফেজ সাহেব, কারি সাহেব, আলিম সাহেব, এই লোকগুলি যদি আপনি বানাতে পারেন, আমার রসুল বলেছেন মৃত্যুর সময় মানুষের কাছে দুইজন শয়তান আসে, বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে আমাদেরকে পথভ্রষ্ট করানোর জন্য। ওই সময় যদি আপনার সন্তান ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোন সন্তান এই কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে যদি মৃত্যুর সময় মা বাবার কানে দিতে পারে, অন্তরের বুঝ তখনও বন্ধ হয় না, জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না। ওই সময় পিতা মনে করবে এই তো আমার সেই সন্তান যাকে আমি নামাজি বানাইছিলাম, কোরআনের পাগল বানাইছিলাম, হাফেজ বানাইছিলাম, এই তো সেই সন্তান আমাকে কোরআন পড়ে পড়ে মৃত্যুর সময় সহযোগিতা করছে। আল্লাহর ইজ্জতের কসম, রাসূল বলেছেন ওই সময় ওই দুইটি শয়তান থাকবে না। আমি রাসূল মদিনার রওজা থেকে এসে ওই সৌভাগ্যশীল উম্মতের সাথে দেখা দেব, বলবো তোমার চিন্তা নেই, দুঃখ নাই, আমার চেহারা দেখো, আর কালিমা পড়ে ঈমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। আমার ভাইয়েরা, আজকে বলুন তো, আমাদের ঘরে ঘরে যদি একজন করে হাফেজ সাহেব থাকতেন, তাহলে মৃত্যুর পর নয়, আখিরাতের ময়দানে আপনার আমার মাথার নূরের তাজ পরিয়ে দিত আল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম সন্তান বানানোর জন্য কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই সন্তান আপনাকে বানাতে হবে। ওটা হলো ডাক্তার হলে দুনিয়ার চিকিৎসক, আর বেটা যদি আলিম হয়, হাফেজ হয়, আখিরাতের চিকিৎসক। যদি আল্লাহু আকবার। আখিরাতের চিকিৎসকের দাম হাজার হাজার গুণ বেশি। রাসূল বলছেন একটা হাফেজ যদি বানাতে পারেন, তাহলে 10 জন বংশের ভিতরে যারা জাহান্নামের কাবিল হয়ে গেছে, টিকেট হয়ে গেছে, এমন লোকগুলি 10 জনকে আল্লাহ ওই হাফেজ বান্দা সুপারিশ করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিপদ মৃত্যুর বিপদ, আখিরাতের বিপদ যদি বল, ঠিক কিনা? দুনিয়ার এই বিপদ বিপদ নয়। তাহলে আপনাদের এখানে অনেক মাদ্রাসা আছে, অনেক হুজুর এসে আমার সাথে দেখা করলেন। এই যে দুবুলহাটি মাদ্রাসা, অনেক আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে। যদি ছেলে না থাকে, মেয়ে হয়েছে, আপনার অসুবিধা কি? 3টা মেয়ে হয়েছে, 3টাকে আপনি হাফেজ বানান। রাসূল মেয়েদের ব্যাপারে আবার বলছেন, যদি কারো 3টা মেয়ে হয় আর তাকে যদি দিন এলেম শিক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করতে পারে, আমার রাসূল বলছেন তার জন্য 3টা জান্নাত। জোরে করে সুবহানাল্লাহ। মেয়ে ছেলে হলে মানুষ বেজার হয়, কিন্তু বেজার হওয়া হবে না, মহিলার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। মেয়ে ছোট মেয়ে হলেও জান্নাত, মেয়ে মা যদি হয় মায়ের পায়ের তলে জান্নাত। তাহলে মহিলার দাম বেশি না পুরুষের দাম বেশি? পুরুষের পায়ের নিচে কি? জুতো। আর মায়ের পায়ের নিচে জান্নাত। তাহলে এই কথাটা আল্লাহ তাআলা বুঝানোর জন্য নিজে বলছেন, আল্লাহ আমার ইবাদতের পর পিতামাতার ইহসান করার দরকার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, সমাজে কেমন করে চলবো আমরা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি হুকুম দিচ্ছি তোমাদেরকে, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ কায়েম করো, আর আদালত ব্যবস্থা কোরআন ভিত্তিক কায়েম করো। তোমরা পিতামাতার খেদমত করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, হারাম, ফাহিশা, অশ্লীলতা, গর্হিত কার্যকলাপ থেকে দূরে থাকো। এটাই হলো সবচেয়ে বড় জিকির। অন্যায় বন্ধ করা এত বড় জিকির পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। এই জিকির করার জন্য আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন। অন্যায় পৃথিবীতে থাকবে না কোরআন যদি চালু হয়ে যায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন চালু হলে মানুষগুলি কেমন তাকওয়াবান হয়, কেমন মুত্তাকি হয়, তার এক্সাম্পল হলো
আল্লাহ রসুলের একজন সাহাবী আমিরুল মুমিনিন উমর ফারুক একদিন রাস্তা দিয়ে রাতের অন্ধকারে ঘোরাফেরা করছেন। হঠাৎ করে মরুভূমি প্রান্তরে গিয়ে দেখেন দূরে একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। উমর ফারুক ওই আলোর নিকটবর্তী হলেন। উনি গিয়ে দেখেন, একটু দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর একটা বিধবা গরিব মানুষ দুধ বিক্রয় করে খায়। ওই দুধ বিক্রেতার ওই মহিলার ঘরে একটা যুবতী মেয়ের আছে। এই মেয়েটা বলতে এই মেয়েটা দাঁড়িয়ে আছে, মা গল্প করতেছে। এমন সময় উমর ফারুক ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন। এইবার বিধবা বলতেছে, রে মা, আগামীকাল আমাদের বাজার সদা বেশি লাগবে, টাকা বেশি প্রয়োজন। আজকে একটু দুধের সাথে পানি মিশ্রিত করো, তোমার এই দুধের সংখ্যা বেশি হবে, ওজন বেশি হবে, কালকে বাজারের টাকা বেশি পাবো, বাজারের কোনো কষ্ট হবে না। সাথে সাথে ওই বিধবার মেয়েটি বলল, ও মা, তুমি জানো না এটা কার রাজ্য? যদি দুধে পানি মিশ্রিত করার পর যদি উমরের রাজ্যে ধরা পড়ে বেত্রাঘাত করবে। আমি কখনোই দুধে পানি মিশ্রিত করতে পারবো না। জোরে কন্যা মারহাবা। মায়ের সে সন্তানের বুদ্ধি বেশি, তাকওয়া বেশি। জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে বলছেন, মা, ও মা, উমর কি এই জায়গায় দাঁড়িয়ে আছে? দেখবি আমরা দুধে পানি দিচ্ছি। এইবার মেয়েটি বলল, মা গো মা, উমর নাই, কিন্তু আল্লাহ আছে। কি আছে? আল্লাহ দেখছেন। উমর না থাকলে কি হবে? আল্লাহ তো দেখছেন, পানি দিতে পারবো না। উমর ফারুক এই বিধবার এই মেয়েটার তাকওয়ার আল্লাহর ভীতি দেখে দৌড়ে চলে গেলেন বাড়িতে। গভীর রাত্রিতে গিয়া বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, উঠো বাবা, উঠো, তাড়াতাড়ি করে ওঠো, আমার সাথে একটু যেতে হবে। বলে, আব্বা কোথায় যাবেন? বলে, বেটারে, আমার বয়স যদি তোমার মতো থাকতো আমি ওই বিধবার কন্যাকে বিবাহ করতে পারতাম, কিন্তু আমার বয়স বেশি হয়ে গেছে, তোমাকে আমি নিয়ে যা। ওই বিধবার ঘরে একটা তাকওয়াবান মেয়ে আছে, এত আল্লাহর ভয় কলিজার ভেতরে, ওই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। একটা দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিল উমর ফারুক, অর্ধেকটা পৃথিবীর বাচ্চা। এখনকার মেম্বর আর এক মেম্বরের বিটির সাথে বিয়ে দেয় না। কতক্ষণ টাকা উনি দেখে যে অর্ধেক কেন উৎসাহকে কিংবা কান্দে কান্দে মিশ হওয়া লিখবি। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা কোথায় দিলেন বিয়ে? শুধু তাকওয়া দেখে। জোরে করে আল্লাহু আকবার। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, এই জায়গায় গান হচ্ছিল বলে নাকি, আমি তো জানি না, দেখিনি, তবে শুনলাম এই কাগজেও লিখে দিয়েছে এই মাঠে গান হচ্ছিল। এখন হচ্ছে কোরআনের মাহফিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে গান পরিবর্তন করে কোরআনের মাহফিল হচ্ছে। নিশ্চয় ওই বিধবার মেয়ের মতো এই যুবক ভাইদের তাকওয়া বাড়িয়ে দিয়েছেন কে? এটা তাকওয়া বাড়ানোর একটা মাত্র পদ্ধতি, কোরআন চালু করা আর গান বন্ধ করা। ধরে বলো ঠিক কিনা? গান করতে গিয়া কয়েকটা যন্ত্রের দরকার আছে না নাই ভাই? গান করতে গিয়ে ঢোলকের দরকার আছে না নাই? ঢোলকের দুই দিকে বাড়ি দেয়, বাঁশ দেয়া, তখন সাউন্ড হয় গুডিং গুডিং গুডিং। ওটা গুডিং গুডিং নয়, ঢোলক বলে ধুজক ধুজক। ঢোলক কি বলে? ধুজক ধুজক। তারপরে দুটা কাঁসার থাল আছে, বাজায় এইভাবে বাজায়, দড়ি লাগানো আছে, কাঁসার থাল এইভাবে বাজায়, এর নাম হলো জুরি। এই জুরি কয়, জুরি বাজায় তখন তয় কয় তিনজন তিনজন। কয়জন? তিনজন তিনজন। একটারা যখন টান মারে তখন কয় কে কে। কতক্ষণ? কে কে। একটা হারমোনি আছে, শয়তানের বাক্স। কে রে? ডান হাত কলক দিয়া, বাম হাত দিয়া যখন একালিফের মধ্যে পাকা টান মারে তখন এই তিনজনের মধ্যে কে কে দোজগত যাবি হারমোনি কয়। এক নম্বর হলো ই। কতক্ষণ? এক নম্বর কে? ই। এটাই বাজাচ্ছে। দুই আলিফের মধ্যে যখন দুই নম্বরে বাজায় উই। যারা বাজান শুনলো দুই মন ঠিক কিনা?
3 আলিফের মত দিয়া যখন টান মারে তখন কয় উই। তার মানে কি? তার মানে হলো যে বাজালো আর যে বাজা নিল আর যে বাজান শুনলো, 3 জন গোষ্ঠী শুদ্ধা ঢোলক ফতুয়া দেয় দুজক দুজক। আল্লাহ কোন কথা ঠিক কিনা? 3 জন মানে দুজক দুজক। ও আমার ভাইরা, আজকে এইরকম একটা হারাম কাজ পরিত্যাগ করে আমার যুবক ভাইরা কোরআনের মাহফিল করছেন। আল্লাহর ইজ্জতের কসম, এই গ্রামের মাটির নিচে যতগুলি মুর্দা শুয়ে আছে, যতদিন হলে ওই বংশের যদি 100-150 বছর পর কোনো প্রজন্ম যদি কোরআনের তাফসীরের জন্য যদি অর্থ খরচ করতে লাগে, যদি সময় দিতে চায়, যদি মন দিয়া ভালোবাসে তাফসীর মাহফিলকে, আল্লাহর ইজ্জতের কসম ওই ছেলের বংশের ভেতরে যারা কবরে গেছে এই মাত্রই তার কবরে সওয়াব পৌঁছে দেওয়া হচ্ছে। এই জন্য চরিত্রবান কোরআন পাগল সন্তান বানাতে হবে। জোরে কোন রাজি আছেন? এই সন্তানগুলিকে ভালো বানানোর জন্য এই কমিটির ভিতরে যারা অর্থ দিয়া স্বতঃস্ফূর্ত ভাবে, আপনার যদি 500 টাকা প্রতি বছরে দেওয়া লাগে, 1000 টাকাও যদি দেওয়া লাগে আপনাকে দিতে হবে, যাতে করে প্রজন্ম, নতুন প্রজন্ম কোরআনের দিকে ইনকারেজ পায়। এই মাহফিল করার পরে তারা লস খায়, তাহলে তো তারা আর করতে পারবে না। এই জন্যে আপনারা মুরব্বী যারা আছেন, বড় ভাই যারা আছেন, আমার ভাইয়েরা অন্ততপক্ষে এই কমিটিতে যোগদান করিয়া অর্থ দেওয়ার হেল্প করবেন। আপনি মারা যাবেন, এদের কারণে কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফির আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আমাকে কর্জে হাসানা কোরআনের জন্য দিবা, আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। আজকের এই যুব সমাজের এই তাফসীরুল কোরআন মাহফিলকে সফল করার জন্য, সহযোগিতা করার জন্য আপনারা কি এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আমার হাত। তাহলে আসুন না, আল্লাহর কোন বান্দা আছেন এই কমিটিতে যোগ দেওয়ার জন্য 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে প্রতি বছর ওয়াদা করবেন। আল্লাহর বান্দারা আপনাদের টাকার কারণে এই যুব সমাজ আরো অ্যালার্ট হবে, তারা আরো ইসলামের উন্নয়নের জন্য কাজ করবে। আসুন না, আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম আমার হাতে 2000 টাকা দেবেন। যদি নগদ না থাকে বাকি স্লিপ দিয়ে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। নারে তাকবীর। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে আসুন। যারা গেটের কাছে আছেন আমার ভাইরা, একজন খাতা নিয়ে কিছু ছেলে ফেলে, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উনি কিছু কথা বলবেন, বলার পরে এখানে দোয়া হবে। সবাই দোয়ায় অংশগ্রহণ করে যাবেন। ভাই একটু মাইকটা দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, প্রতাপদহ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে বসে হাজার হাজার মুসলমান নরনারী গভীর রাত পর্যন্ত কোরআনের কথা আলোচনা করলাম, শুনলেন অনেক বান্দা বান্দিরা। আল্লাহ, সমাজের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মচারী সহ, আল্লাহ গো গ্রাম্য পুলিশ সহ প্রশাসনিক লোকেরা যারা এসেছিলেন, সকলকে নিয়ে আমি হাত তুলেছি। মাবুদ, মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিল, এই যুব সমাজের এই কমিটিতে যারা অংশগ্রহণ করছেন এবং করবেন, সকলকে আপনি হায়াতে তয়বা দান করে দেন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি, বিশেষ করে যে যুব সমাজের মাধ্যমে কোরআনের তাফসীর মাহফিলের আলোচনা হলো, আল্লাহ গো, তাদের পিতা যারা, মাতা যারা জীবিত আছে, মেহেরবানি করে হায়াতে তয়বা দান করে দেন। আয় আল্লাহ, তাদের পিতা মাতা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন,
তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ প্রতাপদহ সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আয় আল্লাহ, এই ইউনিয়নের অভিভাবক সম্মানিত চেয়ারম্যান সাহেব, আল্লাহ এই ওয়ার্ডের অভিভাবক সম্মানিত সদস্য বিন্দুদ্বয়, আল্লাহ মাহফিলে হাজির আছেন, আল্লাহ গো তাদের দ্বারা মানুষের ঘরে ঘরে আল্লাহর রহমতের হিসাবে কাজ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ যত যুবক ভাইরা এই প্রোগ্রামের সাথে জড়িত হয়েছেন এবং হচ্ছেন, সকলকে আপনি আবু বকর ওমরের মতো যোগ্যতা দান করে দেন। আল্লাহ জানি না কার কোন মনের ব্যথা, এই যুবক ভাই যারা লেখাপড়া করে আল্লাহ তাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দেন। যারা মাদ্রাসায় লেখাপড়া করে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। মা বোনেরা যারা হাত তুলেছেন, মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। যার মেয়ে বড় হয়ে আছে সৎ পাত্র তৌফিক দিয়ে দেন। আল্লাহ যত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গনে। আল্লাহ গো আল্লাহ আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া জাহান্নামে কেমনি দিবে ফেলিয়া। আল্লাহ কেমন করে ফেলে দিবেন আল্লাহ? আপনি তো রহমানুর রহিম, আপনি তো গাফুরুর রহিম। আল্লাহ দয়া করে আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই যুব সমাজকে আল্লাহ আল্লাহ আপনি যে বুঝ দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, আল্লাহ এই যুব সমাজকে আরো বেশি বেশি হেদায়েতের কাজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আর আশেপাশে যত যুবক ভাই এখনো এই কমিটির যুদ্ধে যোগ দেয় নাই, সকলকে যোগ দেয়া জান্নাতের আল্লাহ কর্মী হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জানি না কার বাবা কবরে জাহান্নামের আগুনের ভেতরে দাউ দাউ করে জ্বলছে, জানি না কার মা জাহান্নামের ভেতরে কবরের ভেতরে দাউ দাউ করে জ্বলছে। আব্বা আমার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদি কবরে তুমি আযাব দিও না, নানা নানি কবরে তুমি আযাব দিও না। আল্লাহ ও আল্লাহ আবারও দোয়া চাই, আল্লাহ চেয়ারম্যান সাহেব যে কয় বছর তার মেয়াদ আছে, আল্লাহ এই মাহফিলটা আরো শক্তিশালী ভাবে করার জন্য যা সহযোগিতা করা দরকার, চেয়ারম্যান মেম্বার সবার জন্য আমি আমানত রেখে গেলাম এই তাফসীর মাহফিল। আল্লাহ দয়া করে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিলখানা আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা
নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা